এই প্রতিবাদ সমাবেশে উপস্থিত সংগ্রামী ছাত্র এবং ছাত্রী সকল ভাইয়েরা, সবাইকে সর্বপ্রথমে পাবনা জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের সমন্বয় পরিষদ থেকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। আপনাদেরকে শুধু জানাই শুরুতেই, আমাদের আজকের প্রোগ্রাম সুশৃঙ্খল প্রোগ্রাম। আমরা কোনো ধরনের উস্কানিতে পা দেব না। আমরা প্রশাসনের সাথে কোনো ঝামেলায় জড়াতে চাই না, কারণ তারা আমাদের ভাই, তারা আমাদেরকে সহযোগিতা করেছে, এজন্য তাদেরকে আমরা ধন্যবাদ জানাই। আপনাদের মধ্যে যদি কেউ উশৃঙ্খল বিহেভ করতে চায়, কোন অতি উৎসাহী যদি উশৃঙ্খল আচরণ করে, আপনারা তাদেরকে থামাবেন। যদি তারা আপনাদের কথা না শোনে, প্রয়োজনে আমরা ছাত্ররা উশৃঙ্খলদেরকে প্রশাসনের হাতে তুলে দেব। তবুও একজন দুইজনের জন্য এই আন্দোলনকে আমরা প্রশ্নবিদ্ধ হতে দিতে পারি না। প্রিয় ভাইরা আমার, আপনারা জানেন আমরা আজকে কোন পরিস্থিতিতে এখানে একত্রিত হয়েছি। আপনারা জানেন গত 16 তারিখ, 17 তারিখ, 18 তারিখ, 19 তারিখ বাংলাদেশের ছাত্র সমাজের উপরে কি বর্বর নির্যাতন চালানো হয়েছে। আমরা দেখেছি, আমরা শান্তিপূর্ণভাবে সেই হত্যাকাণ্ডের বিরুদ্ধে আমরা বিচারের দাবি করেছিলাম। আমরা আমাদের 9 দফা দাবি ঘোষণা করেছি, কিন্তু আমাদের 9 দফা দাবি মেনে না নিয়ে গতকালকে আবার বাংলাদেশে হত্যাকাণ্ড চালানো হয়েছে। আমরা শুধু এটুকু বলতে চাই, এই ছাত্র সমাজকে কখনো হত্যা করে রুখে দেওয়া যাবে না। আমরা যখন মরতে শিখেছি, তখন কেউ আমাদের দমাতে পারবে না। আমরা বাংলাদেশের সকল ছাত্র সমাজ একত্রিত হয়ে এই স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করে তুলব। আপনারা জানেন, সবাই বসতে হবে, সবাই শান্তিপূর্ণভাবে বসেন। আপনারা জানেন আগামীকাল থেকে বাংলাদেশে অসহযোগ আন্দোলনের ঘোষণা করা হয়েছে। সারা বাংলাদেশের সাথে মিল রেখে আমরা পাবনার ছাত্র সমাজ এই অসহযোগ আন্দোলন কর্মসূচি পালন করব। কাল থেকে কোন গাড়ি ঘোড়া চলবে না, দোকানপাট চলবে না, অফিস আদালত চলবে না, কোন প্রকার ট্যাক্স খাজনা বন্ধ করে দেওয়া হলো কেউ দেবে। বিদ্যুৎ বিল দেবেন না, কোন প্রকার গ্যাসের বিল দেওয়া চলবে না। এই অসহযোগ আন্দোলনে আমরা যার যেখান থেকে সেখান থেকে অংশগ্রহণ করব। প্রিয় ভাইরা আমার, আমাদের উপর আমাদেরকে গ্রেফতার করার ভয় দেখিয়ে লাভ নাই। আপনারা যেদিন থেকে আমাদের বাড়িতে থাকার দরজা বন্ধ করে দিয়েছেন, সেদিন থেকে পাবনার প্রতিটি বাড়ির দরজা আমাদের জন্য উন্মুক্ত। যেদিন থেকে আমার বাড়ির খাবার আমার জন্য বন্ধ করেছেন, সেদিন থেকে শহরের প্রতিটা বাড়ির খাবার আমার জন্য উন্মুক্ত। আপনারা ছাত্রদেরকে কোনোভাবে দমাতে পারবেন না। আপনাদেরকে অনুরোধ জানাই, প্রশাসনের ভাইদের অনুরোধ জানাই, আপনারা ছাত্রদের বিপক্ষে না গিয়ে আপনারা আমাদের কাতারে আসুন। আপনাদের প্রতি আমাদের কোনো আক্রোশ নাই, কিন্তু আপনাদের প্রতি আমাদের কোনো আক্রোশ নাই, তবে আপনাদের কার কথা শুনে আপনারা আপনার ভাইয়ের বুকের উপরে গুলি চালান? আপনাদের কি বিবেকের উদয় হবে না? আপনাদের কি শুভবুদ্ধির উদয় হবে না? আপনাদের মনুষ্যত্ব কবে জাগ্রত হবে? আপনারা কেন আপনার ভাইয়ের বুকের উপরে গুলি চালাবেন? আপনাদের সাথে আমাদের কোনো আক্রোশ নাই, তবে 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 আপনাদের পোশাকের সাথে আমাদের আক্রোশ তৈরি হয়ে গেছে। আপনাদের সাথে আমাদের ব্যক্তিগত কোনো শত্রুতাই নাই। আপনারা যদি প্রয়োজনে আপনাদের ভাইদের পাশে দাঁড়াতে হয়, আপনার পোশাক খুলে আপনি আমাদের সাথে অংশগ্রহণ করুন। আমরা আপনাদেরকে বুকে টেনে নেব। তবে আপনাদেরকে অনুরোধ জানাই, আপনারা ছাত্রদের উপরে এই নির্মমতা দেখাবেন না। আপনাদের কি কখনো জবাব দিতে হবে না? আপনাদের কি কারো কাছে জবাব দিতে হবে না? এই দিন কি শেষ দিন? যদি এই দিনও শেষ হয়, কাল হাসরের ময়দানে আপনাদের জবাব দিতে হবে। আপনাদের পরিবার আছে,
আপনাদের সন্তান আছে, আপনাদের ভাই বোন আছে, আপনারা এভাবে নির্মম ভাবে আপনাদের ভাই বোনদের গায়ে হাত তুলতে পারেন না। আপনি এখানে একজন ছাত্রের উপরে গুলি চালান, আপনার ভাই কি কোনো ছাত্র নাই? আপনার বাড়ির ভাই বোন কি কোনো স্টুডেন্ট নাই? তাহলে আপনি কিভাবে ছাত্রদের উপরে হামলা চালান আমরা বুঝি না। আপনাদের আচরণে আমরা ব্যাপক হতাশ। আমরা চাই আপনারা আমাদের পাশে দাঁড়ান। সর্বশেষ একটা কথা বলি, সবাইকে বলি, আমরা শান্তিপূর্ণ কর্মসূচি করব। আমরা শান্তিপূর্ণ কর্মসূচি করব। আমরা এখানে অবস্থান কর্মসূচি করব। এখান থেকে আমরা অবস্থান শেষ করে প্রোগ্রাম শেষ করব। আমাদের আজকের প্রোগ্রাম শেষ নয়। যদি আমরা কোনো উশৃঙ্খল আচরণ করি, আমরা পরবর্তীতে প্রোগ্রাম বাস্তবায়ন করা কঠিন হয়ে যাবে। আপনারা সবাই নিজ বিবেক থেকে আজকে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করতে সহযোগিতা করবেন। আর যেই কর্মসূচি আগামীকাল থেকে যেই অসহযোগ আন্দোলন ঘোষণা করা হয়েছে, পাবনার ছাত্র সমাজ আমরা একত্রে তা পালন করব। এ পর্যায়ে আপনাদের মাঝে এই বলে আপনাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। স্লোগান হবে, সবাই স্লোগান।